আসসালামু আলাইকুম। একটা কথা ফেসবুকে প্রায়ই শুনি, সেটা হচ্ছে যে পিতা এবং মাতার ব্যাপারে। পিতা এত কষ্ট করে সন্তানের জন্য, কিন্তু মাতার গুরুত্বটা বেশি কেন এবং মায়ের নামটা বেশি আসে কেন, মায়ের গুরুত্বটা বেশি কেন? এখন যখন আমিও সন্তানের বাবা হয়েছি তখন বুঝতে পারি যে আসলে মায়ের গুরুত্ব কেন বেশি। কারণ একটা পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরেই সে তার দায়িত্ব শেষ। সে কি করে? সে ইনকাম করে পরিবারের সবাইকে খাওয়ায়। এটা তার চিরন্তন দায়িত্ব, একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। একজন মা কি করে? সেই সন্তান পেটে 10 দিন ধারণ করে একটা বস্তু যেটার ওজন দিন দিন বাড়ে, সেই বস্তুটা সে পেটের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করে, কাজ করে, ঘুমায়, দৈনন্দিন কাজকর্ম করে। এরপর সবচাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিনটা, সেটা হচ্ছে যে ডেলিভারির দিন। যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে ব্যথার পয়েন্ট হয় 52, যেখানে মানুষ সর্বোচ্চ সহ্য করতে পারে 45 পয়েন্ট ব্যথা, এবং সেখানেই মানুষের মৃত্যু হয় সেই ব্যথায়। সেখানে আল্লাহ নারীদের বাঁচায় রাখে শুধুমাত্র সন্তানের জন্য 52 পয়েন্ট ব্যথা। তাহলে বুঝতে পারেন যে কত ব্যথা। আমি দেখছি ছোটোবেলায় যখন আমাদের আশেপাশে কারো বাচ্চা হইতো, কোনো আন্টির অথবা কোনো বোনের, তারা এত জোরে জোরে চিৎকার করতো মনে হয় যেন পুরো গ্রামের মানুষ শোনে এরকম। তো যদি সিজার হয়, নর্মাল ডেলিভারি না হয়, সিজার হয়, তো একজনে বলছে যে যখন বাচ্চাটা বের করে পেটের মধ্যে থেকে, তখন মনে হয় যেন কলিজাটা টান মাইরা বের করে। এবার সন্তান হওয়ার পর শুরু হয় আর এক যুদ্ধ। বাবা তো বাবার চিরন্তন দায়িত্ব পালন করেই, সবসময় ইনকাম করে, আয় করে, পরিবারের সবার ভরণ পোষণের ব্যবস্থা করে। মা কি করে? যেই মেয়েটা কোনো বাচ্চা প্রস্রাব করলে, পায়খানা করলে ভাত খেত না অথবা সেখানে থাকতো না, সেই মেয়েটা আজকে বাচ্চা লালন পালন করতেছে এবং বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছে। এটা প্রতিনিয়ত, এমনকি কোলে বৈশা প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, তারপর ভাত আগে খাওয়া শেষ করে তারপর সেটা পরিষ্কার করে। তো এরকম কত বছর পর্যন্ত এরকম লালন পালন করে মা। এবং রাত্রে বাবা ঘুমায় থাকলেও মা জেগে উঠে বাচ্চাকে দুধ খাওয়ায়, পর বাচ্চাকে আবার ঘুম পড়ায়। এরকম অনেক জ্বালা যন্ত্রণা, অনেক ঝামেলা সহ্য করে, যার কারণেই আসলে মায়ের গুরুত্ব অনেক বেশি।